মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরাই ভালো আছি। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে শুরু করিনি, অনেকটা ব্যস্ত ছিলাম অন্য কাজে। যাই হোক, রান্না বাড়া মোটামুটি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা বাকি। 1টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ছেলে মেয়েকে খাবারও দিয়ে দিয়েছি। কী কী রান্না করছি দেখো দেখো। ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, এটা মেয়েকে দিয়েছি। তার ডাল আছে, ডাল করেছি। এটা হচ্ছে আলু কাঁচকলার তরকারি, এটা হচ্ছে বিট ভাজা, আর এটা কালকে ডিমের তরকারি ছিল, সেটা গরম করেছি। তারপর দেখাচ্ছি দাঁড়া। এটা কপির তরকারি ছিল ফ্রিজে, সেটা গরম করলাম। আর এই পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করব, পাবদা মাছ। আর এই দুজনকে দুটো ডিম ভেজে দিয়েছি। এবার ঝগড়া করবো, আগেই দিয়ে দিই পাতে। এই যে দুজনকে দুটো ডিম ভেজে দিয়েছি, ব্যাস। এবার দুপুরে খাওয়া খেয়ে নিক। দেখো কটা বাজে, দেখো 1:10 হয়ে গেছে। দিয়ে দিই, সকালে টিফিনও হয়ে গেছে আমাদের সবার। আর 1:10 বাজে দুপুরে খাবার। কারণ আমি একটু বেরোবো মেয়েকে নিয়ে। কোথায় যাব তোমাদেরকে সাথে নিয়ে যাব, সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, খেতে বসে গেছি। আজকে স্নান করিনি, পরে স্নান করবো, কারণ দেরি হয়ে যাচ্ছে তো। সবাই খেয়ে নিল, আর একা একা খেতে ভালো লাগে না, তোমরা কেউ খেয়ে নিল। আমি পরে স্নান করে বেরিয়ে যাবো, এই জন্য আগে একটু খেয়ে নিলাম। কারণ সকালে খাইনি, শুধু চা আর একটা রুটি খেয়েছিলাম। বাসি রুটি ছিল, একটা রুটি খেয়েছি। খিদে লেগে গেছে, 1:45 বাজে তো। আর দেখো মাছের তরকারি করেছি, এই পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, দারুণ হয়েছে খেতে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাবো সাথে। স্নান করে এসছি, স্নান টান করে এসে পুজোটা দিয়ে নিলাম, বুঝেছো তো। মাথাটা পুজো দিয়ে নিলাম। চলো, আমি আর মেয়ে বেরোবো, কোথায় যাচ্ছি তোমরাও চলো সাথে, দেখতে পাবে। যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা বেরিয়ে গেছি, মেয়ে আসছে, আমি আর মেয়ে যাবো। চলো বন্ধুরা, আমি আর মেয়ে বেরিয়ে গেলাম। চলো যাচ্ছি বড় বাজার, মেয়ের কেনাকাটা করতে। চলো। এই তো বন্ধুরা, আমি আর মেয়ে বেরিয়ে গেলাম, বড় বাজারে যাচ্ছি সরস্বতী পুজোর শাড়ি কিনতে। চলো তোমরাও সাথে চলো। তোমাদের বন্ধুরা আজকে নিয়ে যাব বড় বাজারে। সস্তায় সুন্দর শাড়ি কোথায় পাওয়া যায়। বড় বাজারে মোটামুটি সব রকম দামেরই পাওয়া যায়, কিন্তু এই মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কখনো। এটা হচ্ছে বন্ধুরা বাসতলা মার্কেট। এটা কিভাবে যাবে, যদি হাওড়ার থেকে আসো সত্যনারায়ণ পার্কে নামবে, তাহলে আর রাস্তা ক্রস করতে হবে না, ওই ফুটেই নেমে যাবে। আর যদি শিয়ালদার থেকে আসো, তাহলে সত্যনারায়ণ পার্ক স্টপেজে নেমে রাস্তাটা পার হয়ে সত্যনারায়ণ এসি মার্কেটের পাশ দিয়ে চলে আসবে। যাকে বলবে সেই দেখিয়ে দেবে বাসতলা মার্কেট। একবার রিকোয়েস্ট করলে এই মার্কেটটা ঘুরে আসবে। অসাধারণ অসাধারণ শাড়ি, আর অনেক অনেক সস্তা শাড়ি। আমার যত মানে যেই শাড়িটা দেখি মনে হয় সব শাড়ি তুলে নিয়ে আসি। দেখো ভিডিওগুলো দেখতে থাকো। শুধু শাড়ি না গো বন্ধুরা, কুর্তি, ব্লাউজ, ঘাগরা, মানে ওড়না, অসাধারণ অসাধারণ জিনিস। আশেপাশে যারা থাকো, যারা কলকাতার থেকে ভিডিওটা দেখছো, যদি মনে করো একবার এই মার্কেটটা ঘুরে আসো। কারণ সবাই জানে না বড় বাজারে কোনটা কোথায় পাওয়া যায়। ঘুরে ফিরে হয়তো সবটাই সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আসল শাড়ির মার্কেট হচ্ছে এইটা। একবার ঘুরে এসো, দেখো। তারপরে বন্ধুরা এই মার্কেটটা হচ্ছে তোমরা কসমেটিকের জিনিসও পেয়ে যাবে সমস্ত রকম। আর বড় বাজারের ভেতরের দিকে যদি আনতে হয়, তখন সেটা তো 1 পিস করে দেয় না, খুচরো দেয় না। কিন্তু এখানে হচ্ছে, এখানে বন্ধুরা কসমেটিকের দোকানেও পেয়ে যাবে। বাসতলার মোড়েই কসমেটিকের দোকানেও পেয়ে যাবে। এই দেখো, আমার মেয়ে শাড়ি কিনে নিয়ে আবার আমরা কসমেটিকের দোকানে চলে এসেছি। দেখতে থাকো, সমস্ত রকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এখানে। আর কি খুচরো বিক্রি হয় বড় বাজারে। আসলে মার্কেটটা যেখানে আছে, সেখানেও সবাই খুচরো দিতে চায় না, পাইকারি রেটে নেয় বা পাইকারি দামে। যারা ব্যবসা করে তাদের জন্য, কিন্তু খুচরোর জন্য যদি নিতে চাও, তাহলে বাসতলা মার্কেট থেকে কিনবে। আর বন্ধুরা আজকে কি যা যা কিনলাম এই ভিডিওতে তোমাদের শেয়ার করতে পারলাম না, নেক্সট ভিডিওতে শেয়ার করব। কারণ কি অলরেডি ভিডিওটা 20 মিনিটের হয়ে গেছে। অনেক কিছু কেনাকাটা করছি তো, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তারপরের ভিডিওটা রিকোয়েস্ট হলে অবশ্যই কিন্তু দেখবে। তারপরে কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আবার হাতিবাগানও গেছিলাম। আমার মেয়ে একটা কোমর বাঁধনি নাকি ওর পছন্দই হলো না, ও যেটা চায় সেটা খুঁজেই পাচ্ছিল না। তারপর আবার হাতিবাগানে গিয়ে জুতো কিনলো, আবার কোমর বাঁধনি কিনলো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। বলতে বন্ধুরা আগের দিন রাত্রিরে ছেলে নিয়েও গেছিলাম বড় বাজারে।
আমার 1 ঘন্টার মধ্যে কেনাকাটা কমপ্লিট করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর মেয়ে নিয়ে গেলে এটা কিনবো ওটা কিনবে, কী করে, বাচ্চা মানুষ যা পছন্দ টুকটাকি ওর পছন্দের মতোই জিনিস কিনলো। যার ঘরে মেয়ে আছে সেই বুঝতে পারবে বন্ধুরা আমার এই দুঃখের কথা। আমি নিজে চলতে পারছি না, অসুস্থ মানুষ, টাল খেয়ে খেয়ে পড়ে যাচ্ছি পাক খেয়ে, তবুও মা এই যে চলো এই দোকানে না ওই দোকানে চলো, এটা না ওটা। আর কি করব বলো বন্ধুরা, মেয়ের কথা রাখতে গিয়ে নিজেরা ওই সারাক্ষণ ঘুরে বেরিয়ে তারপর আসার সময় অসুস্থ হয়ে পড়ে গাড়ি বুক করে বাড়িতে আসতে হয়েছে। কিছু আর করার নেই। প্রায় 4 ঘন্টা লেগে গেছে ওর জিনিস কিনতে। এগুলো কোমর বদনি আছে। আরে না না পাবো না গলার এটা সাউথ ইন্ডিয়ান শাড়ি, ওই স্টাইলের সাথে এগুলো যাচ্ছে। আমি যে শাড়ি নিচ্ছি ওর সাথে সিলভার যাবে, সিলভার জুয়েলারি। এদিকে আছে নাকি? এগুলো চুড়ি। হ্যালো সিলভারের কোমর বদনি, সিলভারে নেই, গোল্ডেন কানের দুল। मंगलसूत्र आज के बाद का मन करे तो क्या हम पार्टनर हो गया, हम मैंने हम बात টাকা দাম কত? বাড়ি যায় বাড়ি যাবো না, যাবো নেই बोलिए না ये सब ये वाला কই ওয়েস্ট চেন আছে, কোমরে বাঁধার চেন। কোমর বন্ধনী আর এটা তো বেল। ও বেল্ট ভাবছি। अंकल रेडी সবাই করুন। ए হ্যাঁ এগুলো ভালো না। ইচ্ছে বলো স্ট্রবেরি খাইছ, খাবি? স্ট্রবেরি খাইছ কই আরে না না, কত কত উপকারী তুমি জানো কত উপকারী স্ট্রবেরি? কেন 100 টাকা কেন এত বেশি? 1 2 3 4 5 6 অনলাইন হোক বসে তো দিয়ে দেখো বন্ধুরা। এখান থেকে আমি একটা চপার বোর্ড কিনলাম। অনলাইনে চপার বোর্ডের অনেক বেশি দাম বলছিল, তাই এখান থেকে এটা খুব সুন্দর কিনেছি বন্ধুরা। এখান থেকে কিছু গ্রোসারি সদাই নিলাম। গ্রোসারি বলতে এক প্যাকেট বড়ি নিলাম, একটা কসুরি মেথি নিলাম। পরোটা খাওয়ার জন্য কাঁচা মেথি দিয়ে একটু তেতো তেতো লাগে, গুদেও তোমাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটা করেছি। তারপর এখান থেকে গুড়ও কিনেছি বন্ধুরা। এখানে না অনেকটাই দাম কম, গ্রোসারি বলো যাই বলো, বড় বাজার থেকে গেলে আমি মাঝে মাঝে গ্রোসারির জিনিস ধূপকাঠি সব নিয়ে আসি। অনেকটা মার্কেট থেকে অনেকটা দাম কম, তাই আমার বাড়িতে তো বেশিক্ষণ লাগে না, সমস্ত কিছু আমি বড় বাজার থেকেই নিয়ে আসি।
কে কোথার থেকে কিনেছো? না না চলো অটোধরে বাড়ি চলতো আর কিনতাম না। বন্ধুরা বড় বাজার থেকে অটো ধরে নিলাম, মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করলাম চল বাড়ি চলে চল, কিছুতেই বুঝলো না। সেই আমাকে টানতে টানতে হাতিবাগানে নিয়ে গিয়েই নামালো। চলে আসলাম বন্ধুরা হাতিবাগানে অটো ধরে বড় বাজার থেকে। কী আর করবো, মেয়ের কথাই রাখতে হলো, মেয়ের কাছে হার মানলাম। মা এটা কিনে দাও এটা কিনে দাও। তারপর চিন্তা করলাম হয়তো সবই কিনে দিলাম, ওই একটা কোমর বন্ধনের জন্য আমার মেয়ের বছরকে দিন মুখ খারাপ হয়ে থাকবে, ভালো লাগবে না দেখতে। এই জন্য চলো অটো করে সে নেমেই গেলাম, নেমে একটু কিনে দিলাম। কষ্ট তো আমার হচ্ছিল বটেই, কী করে ওদের খুশিতেই আমার খুশি। এখান থেকে কিছু কিছু কসমেটিক জিনিস কিছু কিছু বলতে কোমরবন্ধনীটাই কিনলো, তারপর জুতো কিনলো, আর কী কী কিনলো মনে পড়ছে না। ওই দেখাবো যখন তোমাদের গিফটটা তখন মনে পড়বে হাতিবাগান থেকে কী কী কিনে। ছোটো ছোটো জিনিস অনেক কিছু কেনাকাটা করেছে। সব কিছু কেনাকাটা করার পরে তারপর ওখান থেকে একটা অটো বুক করে বাড়ি চলে এসেছি বন্ধুরা, কারণ আমার আর হাঁটার ক্ষমতা ছিল না, শরীর আর চলছিল না। হ্যাঁ 6 মাসের পরে যদি হয় তাহলে টাকা দিয়ে পলিশ করতে পারবেন, নষ্টর কোনো ব্যাপার নেই। তবে ছোটোর মধ্যে হবে না এই জিনিসগুলো। বেশি হিল নিবি না। পিঙ্ক কালার, পিঙ্কটা কোনটা? ওটা বেশি হিল নিবি না, একটু হাঁটা যায় না। এর দিকটা এটা হলে তাও ঠিক ছিল। না আদাই তো আছে আবারটা, আবারটা উপরের দিকে দেখছি কোনটা 1 2 3 4 নম্বর। এটার কি একটাই কালার? হিল 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 বলবি? ভালো লাগবে আমার কাছে তো ভালোই লাগে। আর ব্ল্যাক না, সব ব্ল্যাক তো অনেক পড়েছে, ব্ল্যাক গুলো সমস্যা। এ বাবা কাজে সর তুই ওইদিকে গিয়ে বস, আনার ওটা নেই তো বলি। হ্যাঁ ওইদিকে গিয়ে বস যা। আচ্ছা এরপর হাঁটতে পারবি না মা? ও বড় হয়ে ও বুঝছে না, তুই এদিকে সর। হ্যাঁ এটা হিল না, ওটা হাঁটতে পারবি? দৌড়াতে পারবো। যদি 5 স্লিপ কাটে বিদিশা, কত দাম হচ্ছে এটা? 750। খারাপ ছিল, ডিসকাউন্ট নেই কিছু? এই ডিসকাউন্ট ছিল ফ্রেশ টাকা দিদি পড়ছিস ও হয়ে গেছে। একদম ঠিক। দেখ মনে হচ্ছে একটু বড়, একটু ছোট। দেখ 6 নম্বর করে দেখ, বড় হলো। পারফেক্ট আছে মোজার সাথে। তো মোজার সাথে তো সব। আমরা মেয়ের জুতো নিতে এসেছি, দেখো মেয়ের পছন্দ আর হচ্ছে না জুতো। কী করি বলো তো, জুতোর পছন্দই হচ্ছে না। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমি বসে আছি আর পারছি না, ওরটা খুঁজে বার করুক। দেখো মেয়ে খুঁজে বেড়াচ্ছে, দেখেছো? ওই দেখো আমার মেয়ে খুঁজে বেড়াচ্ছে, খুঁজুক। ওরে বাবা রে, পারবি না বিদিশা হাঁটতে, তো অসুবিধা হবে। 5 ক্লিক কেটে টুইস্ট হয়ে যাবে পা।
এখানে গ্যাসের পিছনে এটা দাম কত লেখা নেই এখানে আশেপাশে। জিজ্ঞেস করা যে কাকু এটা আরে স্ট্রিট সাইডে খালি একদিকে যাবো, স্ট্রিট সাইডে এরকম খাবো রেটটা 50টা রেটটা একটা রেড হ্যাঁ নিয়ে যাবো।